আমি এসব আমি কি বলছি না কাঁদছেন কেন আপনি? হাতের লেখা বড় বড় করতে হবে, ওরকম ছোট ছোট করলে হবে না। দুপুরে আপনি বাড়ি আসেননি কেন? জানেন দুপুরে আমার একটু না ঘুমালে আমার রাত্রে কষ্ট হয়, ঘুম পাই। হ্যাঁ, তাহলে আপনি বাড়ি আসেননি কেন? বুয়াজি বসেছিল তো আমি থাকবো কেন? কাউকে বললো যে আমাকে বাড়ি দিয়ে চলে আসুন, তা আমার কাছে ফোন করেননি কেন? কারোর ফোন থেকে ফোন করতে হতো, তাহলে মনে থাকলে তো কোনোদিন যাবেন না না আমার কথা ছাড়া। মনে থাকবে আমার পারমিশন ছাড়া যাবেন আর কোথাও? আর যদিও যান টাইমে বাড়ি আসতে হবে, তবেই আমি যেতে দেবো। নিজের ইচ্ছে মতো চললে চলবে না। সারা বছর পরে ফাইনাল পরীক্ষা কালকে থেকে, আজকে থেকে শুরু হয়েছে, একটা হলো কালকে থেকে আবার হবে। এখন দুপুরে না ঘুমিয়ে এখন ঘুম পাচ্ছে পড়তে বসে। কান্না বন্ধ করে তাড়াতাড়ি করে একটা সাবজেক্টের লেখা লিখে নিন, অন্য কোনো কাজ আর লেখাচ্ছি না। লিখুন, আগে কান্না বন্ধ করুন। মানে এই অ থেকে ও পর্যন্ত দিয়েছি, আর ক থেকে চাঁদ পর্যন্ত এই পৃষ্ঠের কাজ লিখে নিন, হয়ে গেলে আমাকে দেখাবেন, ঠিক আছে? লিখুন সুন্দর করে। আজ থেকে সোনার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছিল। আজ ছিল সোনার পিটি পরীক্ষা এবং কালকেও ওর বাংলা লিখিত পরীক্ষা আছে। তো স্কুল থেকে সোনা বাড়িতে এসে ও দাদু ভাইয়ের সঙ্গে ওর ভাইয়াদের বাড়িতে গিয়েছিল দুপুরে খেতে, কারণ ওখানে ওর নিমন্ত্রণ ছিল। তো ওখান থেকে আজ সারাদিন বাড়িতে আসেনি, তো সেই জন্য সন্ধ্যাবেলা ওর পড়তে বসে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, সেই কারণে আমার কাছে একটু বকা শুনেছিল আজ। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। খুব সুন্দর হচ্ছে সোনা, একটু পড়ুন তো, অ থেকে চাঁদ পর্যন্ত পড়ুন তো। না না, হাতের লেখা সুন্দর হয়েছে আজকে। ওরকম বলতে নেই বাপ, ওরকম বলতে নেই। পড়ুন, অ থেকে পড়ুন। পড়ুন পড়ুন, আমি কথা পরে শুনছি, আগে পড়ে নিন। আগে অক্ষরে আঙুল দিন, মুখে বলছেন না, ও কোন অক্ষরে আঙুল দিচ্ছেন? ভালো হয়েছে। এই চন্দ্রবিন্দু চাঁদের এই ছোট্ট একটা এরকম করে দেবেন, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা না আমি এই দেখুন, এখানে বলেছি আগের, দেখুন এখানে বলেছি আগের বর্ণ লেখো, পরের বর্ণ লেখো, আর মাঝের বর্ণ লেখো, ঠিক আছে? মনে করুন আমি স্কুলে পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে? সেই মনে করে সুন্দর করে লিখে নিন, হয়ে গেলে আমাকে দেখাবেন। হ্যাঁ, লিখুন সুন্দর করে, আগের বর্ণটা আগে লিখুন। পরীক্ষায় ঠিক যে টাইপের প্রশ্ন পড়বে সিলেবাস অনুযায়ী সোনাকে ঠিক সেইভাবে আমি বাংলা সাবজেক্টের লেখা কাজ লিখতে দিয়েছিলাম। তো সেই কাজগুলো সোনা একটা একটা করে লিখে শেষ করছিল। আমি লেখা হয়েছে সোনা, আগের পরের মাঝের বর্ণ লেখা হয়েছে, পড়ুন তো একটু। এইখানে এইখানে এই যে ওইভাবে না, অ আ হর্ষই, গ ঘ, এইভাবে পড়ুন। এই দীর্ঘের পরে কি? অ আ হর্ষই, দীর্ঘই হর্ষও হয়, মানে হর্ষও হবে। বসুন, আগে পড়ে পড়ে লেখেন নি?
পড়ুন তো। অ আ হর্ষই দীর্ঘই হর্ষও, এটা দীর্ঘই না? হর্ষও লিখুন। হাতের লেখা একদম ভালো হচ্ছে না কিন্তু। পড়ুন এবার। ঠ ড, মাঝের বর্ণটা এবার পড়ুন। ওটা কি কি দিয়েছে ওটা দেখি। ওটা গ, ওটা গ, ওটা মুছে লিখুন ফের। গ ঘ উমা হবে, তো মুছে ঘ লিখুন। মাথায় মাত্রা দিয়ে বড় করে ঘ লিখুন। বুঝতে পারছি না, লিখুন ওই স্পিডে লিখতে যে এরকম হয়েছে। ঘ হবে ঘ, বুঝতে পারছেন না? বড় করে লিখুন। ঘ, তাহলে গ ঘ উমা। বাবু হয়ে বসুন। গ ঘ উমা, আচ্ছা, পিছনে কাজ কি দিয়েছি দেখুন। না, এখানে উপরের কাজটা দেখুন। এখানে বলেছি এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো, ঠিক আছে? এই 2 লাইনটা লিখুন বুঝে বুঝে। আজকে আমি বলবো না কিন্তু। পড়ুন তো একটু এলোমেলো বর্ণটা পড়ুন একবার। এবার এখানে বলেছি ছবির সাথে বর্ণের মিল করো। হ্যাঁ, এটা একটা দেখিয়ে দিয়েছি। এই মগের সঙ্গে মই মগ, ঠিক আছে? এটা কি বলুন তো? মুরগির জয় মৎস্য হয়, মিল করুন। তারপরে এটা কি? মিল করুন। এটা কি? বুরকির জয় জগ। তো ভুলে যাবেন কিন্তু, আমটা বাকি আছে। মিল করুন। এখানে এগুলো মিল করা। এটা কি? মিল করুন। এটা কি? তারপরে শোনা, এখানে বলেছি ছবি দেখে বর্ণ লেখো, ঠিক আছে? আর সোনার চাঁদ না, সেই লিখে নেন, এটুকুনি লিখে নেন। তা আমি তো বুঝতে পারিনি যে আপনি কি লিখেছেন। তা আপনি এবার একটু মুখে বলুন আর লিখুন সুন্দর করে। আমার সোনার চাঁদ না, শিখে লিখুন। মাথায় মাত্রা দিয়ে বড় বড় করে অক্ষর লিখে সুন্দর করে লিখুন। লিখুন লিখুন। আমার হাতের লেখা একদম ভালো না, আপনি জানেন না? আপনার হাতের লেখা হেবি সুন্দর। আপনার কাছ থেকে আমি শিখবো তো। হ্যাঁ, আমার হাতের লেখা একদম পচা গলা, আপনার হাতের লেখা একদম তরতাজা। শিগগিরই লিখুন একটু, শিগগিরই লিখুন। লিখুন লিখুন। হয়ে গিয়েছে তো, আর বাকি নেই। এবার ছুটি আপনাদের দেখুন, এটা মিল করেই ছুটি। শিগগিরই লিখুন। ওটা কি? আচ্ছা, ওটা কি? আচ্ছা আচ্ছা। বাহ বাবা, শোনা কি সুন্দর সব মুখস্থ। কি হাতের লেখা হচ্ছে? বোঝা যাচ্ছে ওটা? একদম মুছো লাগে, মুছে ভালো করে। বক্সটা কি জন্য দিয়েছি আমি? বক্সের মধ্যে অক্ষরটা থাকবে, অক্ষরটা একদম বাইরে যাবে না। দেখুন কি বলুন তো? হরিণ। সুন্দর হয়েছে। আচ্ছা, এর পিছনে কাজ দেখুন। এখানে বলেছি মিল করতে, বর্ণের সাথে বর্ণের মিল। মুখে বলুন আর মিল করুন।
কয়ের সাথে ক, ঘর সাথে ঘ, বন্ধুটার সাথে বন্ধুর, সন্দেশটার সাথে সন্দেশ, উমার সাথে উমা। কমপ্লিট। ছড়াগুলো পড়ে নিন, ছড়াগুলো পড়ে নিয়ে আপনার ছুটি, ঠিক আছে সোনা? তো বন্ধুরা, খাতার কাজ সবটাই সোনার লেখা হয়ে যাওয়ার পরে ওকে আমি বাংলা ছড়াগুলো একটু ধরে নিয়েছিলাম যে কেমন মুখস্থ আছে সেটা দেখার জন্য। তো তারপরে ওকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ব্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। কাল বলতে পারবেন তো পরীক্ষায় যে? ঠিক আছে। ওনার নাম মিথ্যে কথা। ছড়ার নাম সত্যি কথা। হ্যাঁ বলুন। ছড়ার নাম কসরত। বলুন কসরত বলুন। আর আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে।